আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সঙ্গে। ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে রমাদান মুবারক। রমজান মাস চলছে, তো ভিডিওটি পুরো দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন। ওইদিকে দেখেন ফাতিহা বুড়ি ঘুমাচ্ছে। হচ্ছে আমাদের ফাতিহা বুড়ি ঘুমাচ্ছে আর রান্নাঘরে এখন হচ্ছে রান্না করছে আপা। হচ্ছে গোশ ভিজানো হয়েছে, গোশ রান্না করা হবে। আর এইদিকে হচ্ছে মাছ হলুদ লবণ দিয়ে মাখায় রাখা হয়েছে, লাউ শাক দিয়ে রান্না করা হবে। লাউ শাক দিয়ে রান্না করা হবে আর এই মাছ হচ্ছে ভুনা করা হবে। আর এদিকে হচ্ছে কাটতে বসেছে, হচ্ছে বরবটি আছে, ফুলকপি, তারপরে গাজর টাজর, পুঁই শাকের বিচি, এগুলো মিলে একটা ভাজি করা হবে। এদিকে দেখেন ফাতিহা বুড়ি হচ্ছে কি খাচ্ছ? আরো জোরে। ফাতিহা তরমুজ খাচ্ছে। ফাতিহা ঘুম থেকে উঠে তরমুজ খাচ্ছে। তরমুজ খাচ্ছে। কি খাচ্ছ? ফাতিহা মধু খাচ্ছে, নসমালাই মধুই পড়তেছে, দেখ গাল দিয়ে সব পড়ে যাচ্ছে। এইদিকে লাউ শাক ছিল, সেই লাউ শাক কোটা শেষ, সেইখানে ভাজি। এদিকে মাছ ভাজা হচ্ছে, রান্না হবে। আর এদিকে হচ্ছে তরমুজ আনা হয়েছে। এটুকু হলো ফাতিহা আর আয়ান খাইছে। তো ইফতারের জন্য এখানে হচ্ছে আজকে খিচুড়ি রান্না করা হবে। তো এইদিকে খিচুড়ির জন্য সবকিছু গোছায় নেওয়া হয়েছে। আর এই গোশটুকু দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করা হবে। তো এটা আমি জানতাম না, আমি হচ্ছে ভাবছি যে এটা রান্না করা হবে। এখন পানি ফেলানোর পরে দেখি এর মধ্যে অল্প একটু গোশ। হ্যাঁ, তা আম্মু এখন বলছে যে এইটুকু দিয়ে খিচুড়ি রান্না করা হবে ইফতারে খাওয়ার জন্য। এই যে, আর এদিকে হচ্ছে আমি সালাদ করছি, তারপরে এটা একটু কাটবো। আর এদিকে হচ্ছে আম্মু মাখায় চড়াই দিবে খিচুড়ি। তো এই যে এদিকে হচ্ছে খিচুড়ি রান্নার প্রিপারেশন চলছে। এদিকে হচ্ছে শাক রান্না করা হচ্ছে, এইদিকে মাছ ভাজা হয়ে গেছে। আর এইদিকে আমি হচ্ছে আস্তে আস্তে ইফতারের জন্য টেবিলটা গুছাইছি। ফাতিহা আর আয়ান হচ্ছে এদিকে খেলা করছে। আর এইদিকে হচ্ছে আস্তে আস্তে ইফতারের জন্য টেবিল গোছাচ্ছি। এখানে ফল কাটছি, তরমুজ কাটছি, খেজুর, স্ট্রবেরি, তারপরে এখানে খিচুড়ির সাথে খাওয়ার জন্য সালাদ আছে। এখানে এই মাছ ভাজাটা করা হয়েছে খিচুড়ির সাথে খাওয়ার জন্য। আর এইদিকে দেখেন ফাতিহা রোজা ভঙ্গ করে ললিপপ খাচ্ছে, তারপরে পানি খেয়ে আবার রোজা রাখবে। তো আমি হচ্ছে এখন জিরা ধুবো, তারপরে শরবত বানাইছি লেবু দিয়ে শরবত বানাইছি। তো সেটা হচ্ছে ফ্রিজে রাখা হয়েছে। আমাদের ইফতারি রেডি। এই যে এখানে খিচুড়ি রান্না করা হয়েছে, এই যে আমাদের ইফতারি। তো সবকিছু রেডি করে নিয়েছে। এই যে লেবু দিয়ে শরবত বানাইছিলাম, এটাও রেডি। আর চিরা অল্প ভিজানো হয়েছে, আমি চিরা খাবো না, যার ইচ্ছা সে খাবে। অল্প একটু ভিজানো হয়েছে। এই যে, তো এদিকে হচ্ছে রান্না হয়ে গেছে। এখানে হচ্ছে ভাজি করা হয়েছিল, সেই ভাজি। এইদিকে হচ্ছে শাক দিয়ে ট্যাংরা মাছ, আর হচ্ছে এদিকে ওই যে মাছ ভুনা করা হয়েছিল। তো রান্নাবাড়া ইফতারের আগে কমপ্লিট হয়েছে, কিন্তু আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয় নাই, এর জন্য এখন হচ্ছে একটু শেয়ার করে দিলাম। আর ফাতিহা ওইদিকে হচ্ছে বসে বসে কার্টুন দেখছে ফোনে, আর আমি এদিকে বসে বসে তরমুজ খাচ্ছিলাম।
দেখেন রোজার ঈদ উপলক্ষে আমাদের খুলনাকে সুন্দর করে সাজানো হয়েছে। মানে রোজার ঈদ উপলক্ষে বলতে গেলে হচ্ছে রোজার ঈদের সময় কাপড়ের যে শোরুমগুলো এগুলো সুন্দর করে সাজানো হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি সবার ভালো লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সবাই আমাদের পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।